নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মামার শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলুন এখন সবাই মিলে যাই। বাড়ির পিছনে রাস্তা দিয়ে যাব, পার হাউসের পাশে যে রাস্তাটা আছে সেটা ধরলাম, ধরে রাস্তার হাই রোডে উঠে ডান দিকটা ধরবো না, ধরবো বাঁ দিকটা। চলুন, টার্নিংটা নিয়ে নিয়েছি, এবার আমরা আস্তে আস্তে যাই, কারণ এই রাস্তাটা বেশ ভিড় থাকে। কিন্তু এখন দেখছি বেশ ফাঁকা, আর দুদিকে বড় বড় গাছ, আর আজকে খুব গরমও পড়েছে। এই যে চলে এসেছি বলরামপুরের, এটা ওভারব্রিজ, যেটা হচ্ছে বহরমপুর বাইপাস দিয়ে বেরিয়ে গিয়েছে। এই যে ব্রিজটা নতুন হয়েছে, এই ব্রিজটা। বলরামপুর মোড় থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে। আমরা বাম দিকে যাব না, আমরা আবার যাব ডান দিকে। এই যে ডান দিকে রাস্তাটা দিয়ে কলকাতা যাওয়া যাবে, আর বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাওয়া যাবে পলসন্ডা। একদিন আপনাদেরকে এই ওভারব্রিজটাই করে বাইপাসে গিয়েও দেখাবো। চলুন, ডান দিকে টার্নিংটা নিয়ে নিয়েছি, এবার চলে যাই কিছুটা। চলুন, গাড়িতে একটু তেল ভরতে হবে, অনেকটা রাস্তা যাব তো, তাই সামনে যে পাম্পটা আছে সেই পাম্পে গিয়ে আমরা গাড়িতে তেলটা নিয়ে নেব। চলুন, তেল নেওয়া হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে যাই। এই যে সারগাছি চলে এসেছি। বাঁদিকে যে এই সাদা বড় গেটটা দেখছেন, এটা সারগাছি রামকৃষ্ণ মিশনের গেট, যেটি বিশ্বের সর্বপ্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল এই সারগাছিতে। এটি বেলুড়েরও 1 বছর আগে তৈরি। চলুন, এই যে ভাপ্তার এখানে একটি আবার ওভারব্রিজ হচ্ছে, এখানে রেল লাইন পড়েছে, এখানে একটা রেল লাইন আছে। এই যে ট্রেন চলে যাচ্ছে, গেট খুলে দিয়েছে। চলুন এবার আবার রওনা দিই। রাস্তার দুধারে কাজ হচ্ছে, যার জন্য এইগুলো সব মাটি মাটি প্রচণ্ড ধুলো হচ্ছে। এইখানে দেখুন একটা খুব সুন্দর জলের ট্যাঙ্কি, গ্লোব, আর সামনে এটা জটায়ু, এটাও একটা জলের ট্যাঙ্কি। আর একটা জিনিস দেখতে পারবেন এখানটায় করে যেতে যেতে, রাস্তার দুধারে এখানে বেশ একটু জমজমাট মার্কেট টাইপের বাজার মতো আছে। এই যে এখানে দোকানের সামনে সামনে এইভাবে সব গামছা টাঙানো থাকে, এতেই বোঝা যায় এটা বেলডাঙা। এটা বোঝার জন্য আপনাকে কোনো সাইনবোর্ড দেখতে হবে না, এই গামছা টাঙানো দেখলেই আপনি বুঝতে পারবেন এই জায়গাটার নাম বেলডাঙা, যেখানকার গামছা আর লঙ্কা খুব বিখ্যাত। এই যে সবাই গাড়িতে যে যার মতো গল্প করছে, দুধারে সবুজ ধানের ক্ষেত। চলুন এবার ডান দিকে টার্নিংটা নেব। চলুন, আর বেশি দূর নয়, অল্প একটু আছে রাস্তা। আজ প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখন যে বসন্ত সেটাই গাছটাই বুঝিয়ে দিল, গোটা গাছ শিমুল ফুলে ভর্তি।
তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।